কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জব করি। আমার হাজব্যান্ড কোরবানি করেন, আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে? কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে? নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি? যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এদের সম্পর্কে ইসলাম কি বলে? জায়নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক? হিংসা থেকে বাঁচার এমন কোনো উপায় আছে কি? রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জব করি। আমার হাজব্যান্ড কোরবানি করেন, আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে? বোন রোজিনা, আপনি কোরবানি করতে পারলে ভালো। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমরা আপনাকে পরামর্শ দিব কোরবানি করার, এবং সেটা হবে আপনার জন্য অধিকতর নিরাপদ। যদিও এটা নিয়ে স্কলারদের মধ্যে মতপার্থক্য আছে, এবং আমাদের দেশের ওলামা একরাম সামর্থ্য হলে পরিবারের একাধিক সদস্যের উপর আপনার কোরবানি আবশ্যক হওয়ার বিধান তারা উল্লেখ করলেও আরবিয়ান স্কলাররা, বিশেষ করে সৌদি আরব ওলামা একরাম, তারা মনে করেন যে একটি পরিবারের জন্য একজন ব্যক্তি কোরবানি করা যথেষ্ট, এবং সেই মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ তাদের কাছে আছে। সেটি হলো বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিবারের পক্ষ থেকে একটি উদহাইয়া বা কোরবানির কথা বলেছেন। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি কোরবানি দেন, তাহলে সেটা আমরাকে নিরাপদ মনে করব। আহমেদ জামিল আসিফ জানতে চেয়েছেন, নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি? নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে যদি নিজের পালা কোরবানি আপনি গরু কোরবানি দিতে পারেন বা পশু কোরবানি দিতে পারেন, সেটা বেশি উত্তম হবে। কারণ হলো যেটিকে আপনি তিল তিল করে গড়ে তুলেছেন, সেটিকে কোরবানি করতে আপনার কোরবানির যে অর্থ, মর্ম, ত্যাগ এবং আপনার স্যাক্রিফাইস, সেটা অনেক বেশি হবে। সেই জায়গা থেকে এটি উত্তম। কিন্তু যদি এমন হয় যে আপনার বাজেট আসলে কম, আপনি গরিব মানুষ, তাহলে সেক্ষেত্রে বড় গরুটা বিক্রি করে আপনি অনেক বেশি টাকা পাবেন, এরপর আপনি অন্য পশু কিনে কোরবানি দিলেন, সম্পূর্ণ জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সাদ্দাম হোসেন জিতু আপনি জানতে চাচ্ছেন, কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে? কোরবানির জন্য উপহার যদি পেয়ে থাকেন, যিনি আপনাকে পশু উপহার দিয়েছেন তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে পশু দিলেন, এমনটি যদি নিয়ত করে থাকেন, তাহলে তো কোরবানিটা তার। আপনি গোশত নিজে খেলেন, অন্যদেরকে দিলেন না দিলেন, সেটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। আর যদি আপনাকে তিনি কিনে দিয়েছেন আপনার তরফ থেকে কোরবানি করার জন্য, জাস্ট তিনি টাকা দিয়ে আপনাকে কোরবানি করার জন্য হেল্প করলেন, এরকম যদি হয় তাহলে আপনার কোরবানি, এবং আপনার কোরবানি হয়ে থাকলে সেটাকে একইভাবে আপনি নিজে খাবেন, গরিবদেরকে দিবেন, যেভাবে খুশি আপনি বন্টন করতে পারবেন। কোরবানি গোশতের যে বিধান সেটাই এখানে প্রযোজ্য হবে। এসব ক্ষেত্রে আসলে যিনি কিনে দিয়েছেন, যদি এমন হতে পারে যে তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে দিয়েছেন করবার জন্য, তাহলে সেটি ক্লিয়ার করে নেওয়া উচিত এই সম্ভাবনা থাকলে। ফাতেমা তাবাসসুম আপনি জানতে চেয়েছেন, সাতভাগে কোরবানি করার বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। এই বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে ইউটিউবে, ফেসবুকে। আমাদের বক্তব্য হলো জামহুরের বক্তব্য, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আলেমরা, সব যুগের সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মত, সেটাই আমাদের মত। সেটা হলো যে একটা গরু বা একটা ওঁটে 7 ভাগে কোরবানি যথেষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যাকে অনেক ওলামা একরাম এভাবে বুঝেছেন যে এটি নির্দিষ্ট হজের সফরের জন্য এবং হাজি সাহেবদের জন্য, যার কারণে তারা কোরবানি উট এবং গরুতে 7 ভাগে অংশগ্রহণ করাটা শুধু ওই জন্য খাস করেছেন, সাধারণ কোরবানির জন্য রাখেননি। কিন্তু জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম এর বিপরীত মত দিয়েছেন। বর্তমান বিশ্বের সৌদি আরব স্কলারগণ, মিশরের স্কলারগণ, বাংলাদেশ ওলামা একরাম এর সংখ্যাগরিষ্ঠ করে প্রায় সবাই বলতে গেলে একমত যে 7 ভাগে কোরবানি বিশুদ্ধ হবে। বিধায় এই মতটি আমরা মনে করি অধিকতর বিশুদ্ধ, এবং এই মতটাকে আমরা অনুসরণ করি। লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, এদের সম্পর্কে ইসলাম কি বলে? যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে আবার ছেড়ে দেয়, তারা প্রকৃত মুসলমান নয়। মুসলিম 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন, এবং কোনো ওলামা ইকরামের ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করে, তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামা ইকরাম অনেকের মত অনুযায়ী, আলবানী রাহিমাহুল্লাহ সহ সম্প্রতি সময়ের ওলামা ইকরামের অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন, কিন্তু তার মধ্যে আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত, এবং আপনার কখনো যদি ইচ্ছাকৃতভাবে সালাত আমরা ত্যাগ করি, তাহলে তওবা করে পুনরায় সালাতের কন্টিনিউ করা উচিত। ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী ব্যক্তির ঈমান নিয়ে যেহেতু ওলামা ইকরামের মতপার্থক্য আছে, সেজন্য কোনো দায়িত্বশীল মুসলমান এ ব্যাপারে হেয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না।
হামসি আলম আপনি জানতেছেন জায়নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক? জায়নামাজের উপর কাবার ছবি থাকলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে সালাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয়, সিজদার জায়গায় তাকিয়ে থাকা উচিত। এবং জায়নামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার দিকে নজর থাকে এবং ওইদিকে মনোযোগ যায়। আপাত দৃষ্টিতে কাবাকে আপনি সিজদা করছেন কিনা, যদিও এখানে কাবাকে সিজদা করার উদ্দেশ্য কারোরই থাকে না, কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায়। আরও নানা কারণে এই ধরনের জায়নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাফহিমুর রহমান রাফাত আপনি জানতে চেয়েছেন হিংসা থেকে বাঁচার এমন কোনো উপায় আছে কি? ভাই তাফহিম, হিংসা অত্যন্ত ভয়াবহতম একটি অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অপরাধ এবং পাপ থেকে বেঁচে থাকো, সব ধরনের পাপকে পরিহার করো। তো ভেতরের যে পাপ আছে, অপরাধ আছে, গুনাহ আছে, সেগুলো আমরা অনেকে পরিহার না করার কারণে আমরা বাহ্যিকভাবে ভালো হই, আসলে আমরা ভালো মানুষ হতে পারি না। তো ভেতরের সে অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম ধ্বংসাত্মক একটি অপরাধ হলো হিংসা। হিংসা নামক এই অপরাধটি ইবলিস প্রথম করেছিল আদম আলাইহিসসালামের ব্যাপারে। হিংসা হয়েছিল, কারণ কল্যাণ দেখে তাকে হিংসে করা, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আপনি হিংসা থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শের মধ্যে থেকে একটি পরামর্শ হলো আল্লাহর নেয়ামতে যা পাবেন সেটার উপরে তুষ্ট থাকার চেষ্টা, এবং এটার আপনার কসরত আপনাকে করতে হবে। এবং অন্য কারোর যার প্রতি আপনার হিংসে হয়, বিশেষ করে কোনো ব্যক্তির প্রতি যদি হিংসা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আরও বেশি করে দোয়া করবেন। মনে চাইবে না তবু দোয়া করবেন, আল্লাহ আপনি তার প্রতি নেয়ামত আরও বাড়িয়ে দেন, তার সাথে আরও বেশি ভালো ব্যবহার করবেন, আগ বেড়ে তার সাথে কথা বলতে যাবেন না। তাহলে দেখবেন যে আপনার মনের ভিতরে তার প্রতি হিংসা কমে যাবে, এবং সেই সাথে আপনাকে একটু ভাবনার জগতে ডুবতে হবে যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আমি যদি তার ওই দেওয়াতে অসন্তোষ প্রকাশ করি বা ভেতরে ভেতরে কষ্ট ফিল করি, তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে মানতে পারছি না, কেমন যেন আমি আল্লাহর বিরোধিতায় লিপ্ত, আল্লাহর সিদ্ধান্তকে আমি যেন লঙ্ঘন করছি, এবং আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। অথচ ইমানের জন্য ক্ষতিকর একটি বিষয়। ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া। আল্লাহ যাকে যা দিবেন আমি তাতে সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে আরও হয়তো বেশি দিবেন, অন্য কোনো দিক থেকে আমাকে অন্য অগ্রসর করে দিবেন। অতএব এসব চিন্তা যখন করবেন ইনশাআল্লাহ হিংসা কমে আসবে। মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরাম, আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের উলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের দেশের উলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের দেশের উলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটাকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন। তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ